গুড আফটারনুন বন্ধুরা, দুপুরের রান্নায় আবার আমি চলে এলাম। তার আমার আশীর্বাদে তোমাদের সারা দিনটা খুব ভালো কাটুক। তো দেখো বন্ধুরা, এখানে আমি ভাত বানিয়ে নিয়েছি। ভাত আমার হয়ে গেছে, ফ্যান গেলে গ্যাসের ওপরেই রেখে দিয়েছি। আর এখানে আমি গোটা গোটা পটল একটু ভেজে নিচ্ছি লাল লাল করে নুন হলুদ মাখিয়ে। এখানে আমি বেটেছি হচ্ছে পোস্ত, কাজু বাদাম আর কয়েকটা কিশমিশ ছিল, কিশমিশ আর কাঁচা লঙ্কা সব বেটেছি। আমি পোস্তটা এই পটলটা এই কাজু বাদাম আর পোস্ত দিয়ে করবো বলে, আলুর দম করা যায় ওটা দিয়ে, কিন্তু আজকে আমি আলুর দম করবো ভেবেই এটা করেছিলাম, কিন্তু এখন আর আলুর দম করবো না বন্ধুরা, এটা পটল দিয়েই করব। আর করব আমি হচ্ছে এখানে দেখো বন্ধুরা, মাছ বের করে নিয়েছি, 4-5 পেটির মাছ ছিল, অর্ধেক মুড়ো খেতে আমার ভীষণ ভালো লাগে, তো মুড়োটাও নিয়ে নিয়েছি। এটা আলু পটল দিয়ে আর কিছু বিনস আছে, এগুলো দিয়ে আমি ঝোল করব। যাই রান্না করি না কেন সবটাই তোমাদের জানাবো, যেহেতু আমি রোজ তোমাদের বলি ব্রেকফাস্টে কী করছি, লাঞ্চে কী করছি। এখানে আমি চা বানিয়ে নিয়েছি, আমি তো একটু লিকার চাই খাই, একবার আমার চা খাওয়া হয়ে গেছে সকালবেলা, আবার আমি চা খাচ্ছি এখন। তো চলো 10 মিনিট বাদে আবার আমি ফিরে আসছি। পোস্ত বাটাটা তেলের ওপরে দিয়ে দিয়েছি বন্ধুরা, একটু তেলের মধ্যে কালো জিরে দিলে ভালো হতো, কালো জিরে তো আমার বর পছন্দ করে না, সেই জন্য আর দিইনি। মশলাটাই দিয়ে দিয়েছি, কাজু বাদাম পোস্ত বাটাটা, আর একটু নুন হলুদ দিয়েছি। পটল পোস্তটা হয়ে গেছে বন্ধুরা, কাজু বাদাম যেহেতু এর মধ্যে একটু দিয়েছি, টেস্টটা আলাদা এসেছে, খুব সুন্দরই খেতে হয়েছে বন্ধুরা। এবার বানাবো আমি মাছ ভাজতে আমি শুরু করে দিয়েছি বন্ধুরা। মাছের আনাজ আমার কষা হয়ে গেছে বন্ধুরা, ভাজা করে জিরে ধনের গুঁড়ো, হলুদ, লাল লঙ্কা, নুন, এর উপর একটু মিষ্টি, কাঁচা লঙ্কা সবই দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দেবো। মাছের ঝোলও আমার হয়ে গেল বন্ধুরা, মাছগুলো দিয়ে দিয়েছি, আলু পটল বিনস সবই সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার ফুটিয়ে নেব, কিছুক্ষণ বাদে রেখে আমি নামিয়ে নেব। তো আজকে আমার এটাই রান্না ছিল বন্ধুরা, পটল পোস্ত, সবজি দিয়ে মাছের ঝোল আর ভাত। যাই কিছু করি সবটাই তোমাদের জানাই। তো গোপালের আশীর্বাদে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুরা। জয় গোপালের জয়।